বঙ্গজুড়ে প্রবেশ করছে নিম্নচাপ। আর এই নিম্নচাপ থেকে বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। আগামী দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এছাড়া গতকাল থেকেই রয়েছে মেঘলা ভাব এবং এর সাথে রয়েছে ঘন কুয়াশা। তো এই দুপুর পর্যন্ত এই ঘন কুয়াশা এবং মেঘলা ভাবটা আমরা লক্ষ্য করতে পারছি। এই মেঘলা ভাবটা এবং ঘন কুয়াশাটা দুপুর পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। এটা কিন্তু পরিষ্কার হবে না আগামী দিন যতক্ষণ বৃষ্টি না হচ্ছে। তো আগামী দিনে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তো জেনে নিন কোন কোন জেলায় বৃষ্টি এবং নিম্নচাপ প্রবেশ করছে। আজ শনিবার 13 তারিখ জানুয়ারি মাস 2024। আজকে সকাল থেকে আমরা নিম্নচাপ আজকে সকাল থেকে তেমন একটা নেই। আগামীকালও কিন্তু তেমন নিম্নচাপ থাকছে না। আগামী 15 তারিখের মধ্যে তেমন নিম্নচাপ থাকছে না। আগামী 16 তারিখের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি বিকালের দিকে, বিকাল থেকে রাত্রির মধ্যে কিছু নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, এছাড়া বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাটের সাইড নিয়ে। তো বিশেষ করে এইসব জেলার মধ্যে কিছু হালকা থেকে মাঝারি বর্ষণও থাকার সম্ভাবনা আছে। তাতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে এইসব জেলায়। তাদের আমরা যেটা লক্ষ্য করতে পারছি বিকাল থেকে রাত্রির মধ্যে এই নিম্নচাপ এবং বৃষ্টিটা থাকার সম্ভাবনা আছে। তো আজকের আপডেটে এখনও কিন্তু পরিবর্তন হয়নি বৃষ্টির। আগামী দিনে কিন্তু বৃষ্টি থাকবে, যেটা লক্ষ্য করতে পারছি আগামী 16 তারিখের মধ্যে। আর 17 তারিখের মধ্যে গেলে 17 তারিখের মধ্যে হালকা পাতলা কিছু নিম্নচাপ এবং বৃষ্টি থাকার সম্ভাবনা। বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকেও কিছু একটা নিম্নচাপ প্রবেশ করতে পারে। আমরা যেটা লক্ষ্য করতে পারছি কলকাতা হয়ে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকার দিকে। 18 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি মোটামুটি একটা নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরার দিকে। তাদের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে বের হয়ে যাবে এই নিম্নচাপটা। তাদের লক্ষ্য করতে পারছি রাজশাহীর সাইড নিয়ে বাইরে থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে 18 তারিখের মধ্যে। তো 18 তারিখ সকাল থেকে এই ঝড় বৃষ্টিটা বঙ্গের একাধিক জেলায় প্রবেশ করার সম্ভাবনা। তাতে বাংলা জুড়ে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো 16 তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আবারও বাংলা জুড়ে প্রবেশ করবে। তাতে বাংলার একাধিক জেলায় নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে। এর মধ্যে বজ্রপাতও থাকতে পারে। হয়তো আগামী 2-3 দিনের মধ্যে এই 15 তারিখের আপডেটের মধ্যে কিছুটা পরিবর্তন হতে পারে। তা থেকে বৃষ্টি আরও, নিম্নচাপ আরও বাড়তে পারে বঙ্গজুড়ে বা কমতেও পারে। তো আগামী 15 তারিখের আপডেটে আমরা একদম সঠিক আপডেট পেয়ে যাব যে কী পরিমাণ নিম্নচাপ এবং বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তো এখনও পর্যন্ত যে আপডেট আছে আগামী দিনে কিন্তু নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা থেকে আগামী দিনে বৃষ্টি হবেই বাংলার জেলায় জেলায়। এখন আমরা চলে যাচ্ছি মেঘলা ভাবে, দেখে নিচ্ছি আজকে থেকে যে মেঘলা ভাবটা রয়েছে আজকের কী পরিস্থিতি। এবার আজকে সকাল থেকে লক্ষ্য করতে পারছি রংপুর, সিলেট, ময়মনসিংহ, তারপর আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এদিকে রয়েছে মেঘলা ভাব। আর এই মেঘলা ভাবটা আজকে দুপুর পর্যন্ত থাকবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি। দুপুরের পর থেকে বিকাল দিকে আবারও সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে। তারপর সন্ধ্যা রাত্রি থেকে আবারও কিছুটা হালকা পাতলা মেঘলা ভাব থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। তারপর আগামীকাল রবিবার সকালের মধ্যে আবারও মেঘলা ভাব। তাদের রংপুর, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এদিকে মেঘলা ভাবটা থাকবে। তো এই মেঘলা ভাবটা রবিবার দুপুর পর্যন্ত থাকার সম্ভাবনা এসব জেলায়। তারপর বিকালের দিকে সূর্যের আলো পাওয়া যাবে, আবহাওয়া কিছুটা পরিষ্কার হবে। আমরা সোমবারের দিকে যদি নজর রাখি সোমবার সকালের মধ্যে আবারও মেঘলা ভাব। তো আগামী দিনগুলিতে এই মেঘলা ভাবটা সকালের দিকে থাকবে। তাতে সূর্যের আলো বেশি একটা থাকবে না, ঘন কুয়াশা থাকবে বঙ্গজুড়ে। তাদের বঙ্গের একাধিক জেলায় এই ঘন কুয়াশার সাথে মেঘলা ভাবটা থাকতে চলেছে আগামী কয়েকদিন। অন্তত সংক্রান্তি পর্যন্ত এই মেঘলা ভাব এবং ঘন কুয়াশাটা থাকবে। আমরা চলে এলাম ঘন কুয়াশায়। আজকে সকাল থেকে তো কিছুটা ঘন কুয়াশা রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে, তেমন একটা নেই। আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে ঘন কুয়াশা শুরু হবে আমাদের ত্রিপুরার উত্তর সাইড নিয়ে ধর্মনগর, কুমারঘাট, কুয়াই, আমপাসা, তেলিয়ামুড়া এইসব জেলাগুলির মধ্যে, আগরতলা সহ উদয়পুর, অমরপুর, সাবরুম, বেলুনিয়ার দিকে বেশি একটা ঘন কুয়াশা থাকবে না। এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, তারপর বাংলাদেশের চট্টগ্রাম, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এদিকে ঘন কুয়াশা থাকবে। আগামীকাল সকালের মধ্যে আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে ঘন কুয়াশা। তো আগামীকাল কিন্তু মেঘলাভাবও থাকবে। তো মেঘলাভাবের সাথে ঘন কুয়াশাটা, একদম ঘন কুয়াশা থাকার সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সম্পূর্ণ জেলায়, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। তো মেঘলাভাব থাকার কারণে কিন্তু ঘন কুয়াশাটা তেমন বেশি একটা বোঝা যাবে না, তবে মেঘলাভাবটা থাকবে দুপুর পর্যন্ত আগামীকাল। তো তাপমাত্রার দিকে যাচ্ছি না, তাপমাত্রা স্বাভাবিকভাবে অনেকটা কম থাকবে, কারণ দুপুর পর্যন্ত মেঘলাভাব থাকবে। দুপুরের পর থেকে সূর্যের আলো কিছু একটা পাওয়ার সম্ভাবনা, যার কারণে দুপুর পর্যন্ত তাপমাত্রা অনেক কম থাকবে। 22 থেকে 23-এর কাছাকাছি থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। আর সন্ধ্যা এবং রাত্রির মধ্যে তাপমাত্রা থাকবে 13 থেকে 14-র কাছাকাছি।